জীবনে ভালো থাকতে খুব বেশি কিছুর দরকার নেই, কিছু আপন মানুষ আর কিছু ছোট ছোট মুহূর্তই মানুষকে ভালো থাকতে শেখায়। সেরকমই আজকে আমরা পরিবারের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম। সময়ের পরিবর্তন ঘটবে আর সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা কেউ হয়তো বড় হব, আবার কেউ বুড়ো হব। জীবনের চাহিদায় আমরা হয়তো বা এক একজন এক এক দিকে চলেও যাব, কিন্তু এই ছোট ছোট মুহূর্তের স্মৃতিগুলো আমাদের বেঁচে থাকতে সাহায্য করবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি অথবা জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে এরকম এক টুকরো স্মৃতি হয়তোবা আমাদের মুখে হাসির রেখা ফুটাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। 2020 সালের নভেম্বর মাসে আমার ভাইয়া ভাবির কোল আলো করে আসা ছোট্ট পাখিটার 5 বছর পূরণ হয়েছে। তা তো অনেকেই দেখেছেন। 17ই নভেম্বর মিষ্টি পাখিটার জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে কি করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। কোনো একটা অনুষ্ঠান হবে আর খাওয়া দাওয়া হবে না তা তো হতে পারে না। তো বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল রান্নাবান্নার আয়োজন। আর আজকের রান্নাবান্নার হেড শেফ কিন্তু ছিল মেয়ের বাবা, অর্থাৎ আমাদের ভাইয়া। যদিও ভাইয়ের সাথে হেল্পার অনেকেই ছিল, কিন্তু তাও বলতে হয় ভাইয়ের রান্নার হাত কিন্তু দারুণ। ভাবছি ভাইয়াকে নিয়ে আমি আর ভাবি ভবিষ্যতে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করব, যেখানে ভাইয়া রান্না করবে আর আমরা তাকে হেল্প করব। যাই হোক, এখানে যে শুধু রান্নাবান্না চলছিল তা কিন্তু নয়, রান্নাবান্নার সাথে সাথে এখানে চলছিল আমাদের মজার আড্ডা। আমরা ভাই বোনরা সবাই এক জায়গায় হলে আমাদের আর কিন্তু বাহিরের মানুষ লাগে না। আমরা ভাই বোনরা মিলেই একটা জায়গা খুব সুন্দরভাবে মাতিয়ে রাখতে পারি। তো রান্নাবান্না চলমান থাক, চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি অন্য দিক থেকে। বার্থডে স্টেজটা কেমন হলো তাও তো দেখতে হবে। স্টেজ সাজানো কিন্তু মাশাআল্লাহ ভালোই হচ্ছে। পরে আমিও গিয়ে একটু হাতে হাত লাগালাম। এদিকে আবার দেখি বার্থডে গার্লের জন্য ডালা সাজানো হচ্ছে। এই কাজটা কিন্তু বার্থডে গার্লের মাই করছিল। বার্থডে গার্লের ইচ্ছে ছিল তার জন্মদিনের সময় এরকম সুন্দর একটা ডালা সাজানো হবে, এই জন্য তার পছন্দের জিনিসগুলো দিয়েই একটা ডালা সাজিয়ে নেওয়া হচ্ছিল। আর ডালা সাজাতে সাজাতে স্টেজও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিল। স্টেজ রেডি হওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল বার্থডে গার্লের ভাইয়ের ফটোশুট। বড় বোনের বার্থডে সেলিব্রেশন হবে, আর ছোট ভাই সুন্দর করে সাজুগুজু করবে না, ফটোশুট করবে না, তা তো কখনোই হতে পারে না। কিন্তু সে তো এসব কিছুই বোঝে না, এই জন্য ছবি তোলার সময় চলছিল তার শুধুই দুষ্টমি। ক্যামেরাম্যানের দায়িত্বটা যেহেতু আমিই পালন করছিলাম, তাই ভাবলাম যে এই দুষ্টমিগুলোর কিছুটা ভিডিও করে রাখি। কিন্তু দুঃখের বিষয় হলো, যখনই আমি ভিডিও করতে গেছি তখনই সে একেবারে চুপ হয়ে গেছে। তবে যাই হোক, তার এই দুষ্টমিগুলোর মধ্যেও কিছু সুন্দর সুন্দর ছবি কিন্তু আমি ঠিকই তুলেছি, যার মধ্যে কিছু কিছু আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেও ফেলেছেন। এরই মধ্যে কিন্তু বার্থডে গার্লের কেক এসেও রেডি। দুই ভাই এবার পর্যবেক্ষণ করছিল কোথাও কোনো কমতি রয়ে গেল কিনা। তার সাথে সাথে কিন্তু ভাইদের দুষ্টমিও চলছিল। এরপর বার্থডে গার্লকে চোখ বেঁধে নিয়ে আসা হচ্ছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই দায়িত্বে নিয়োজিত ছিল বার্থডে গার্লের বাবা এবং বার্থডে গার্লের পিপি। আমাদের বার্থডে গার্ল সারপ্রাইজ পেয়ে কিন্তু অনেক খুশি, তা আপনারা দেখেই বুঝতে পারছেন। সবাই আমাদের এই ছোট্ট মিষ্টি পাখিটার জন্য দোয়া করবেন, সে যেন জীবনে তার বাবা মায়ের স্বপ্নের সমান বড় হতে পারে। সর্বোপরি সে যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আর আমাদের মিষ্টি পাখিটাকে কেমন লাগছে তাও আপনারা জানাবেন। আমার কিন্তু মনে হচ্ছিল সে কোনো রূপকথার রূপাঞ্জল। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমাদের মিষ্টি পাখির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ঠান্ডা জ্বরের কারণে আমার ভয়েসটা বাজে লাগতে পারে, এজন্য আমি অনেক বেশি দুঃখিত।